300 মাদ্রাসা করে টোটাল পশ্চিমবাংলা কিনে নিল, আর দাদা হুজুর আওলাদরা হাজার হাজার মাদ্রাসা করে গেল, অথচ বলছে জাতির জন্য কিছু। আজকে মাদ্রাসার শিক্ষার দোহাই দিয়ে বসিরহাটের দিকে ওয়াকশন হচ্ছে জি, এটা কি অত্যন্ত শিক্ষার দোহাই দিয়ে 7 টাকার ডিম যদি 7,000 টাকা বিক্রি করা হয়, যে কিনলে ও কি মার্কেট থেকে অন্য কারোর কাছ থেকে 7,000 টাকা কিনবে? ডিম করে যাচ্ছে। আমি নেটে একটা ওয়াজ দেখলাম, কি বলছে লাহোরে যে আপনার আম্মাজি ইন্তেকাল করেছে, তো লাহোর থেকে চলে আসলেন, যেখানে ইন্তেকাল করেছিলেন ওই দিল্লির কাছাকাছি জায়গায়, ওই জায়গায় ওনাকে গোসল দিয়ে দাফন করা হলো, জানাজা পড়া হলো। আরে 2 দিন গাঞ্জে শাকার মুরিদের ওসিয়াত করে যাচ্ছেন, আমি মারা যাওয়ার পরে আমার দিনে নির্ধারিত কোনো দিন ইসালে সব করতে হবে না, আবার মা যেদিন ইন্তেকাল করেছেন এই দিনটাকে যদি তোমরা নির্ধারিত ইসালে সব করো, আমি ফরিদুদ্দিন শাকারগঞ্জ আমার হকটা আদায় হয়ে যাবে বলে সুবহানাল্লাহ। এরকম বহু তথ্য আছে। নির্ধারিত দিনে জলসা করা, নির্ধারিত দিনে ইসালে সব করা, নির্ধারিত দিনে কবর জিয়ারত করা, এটা শরীয়তের বাইরের কাজ না। কিন্তু যারা আমরা করি না, ফতোয়া দিয়ে মানুষকে বিভ্রান্ত করি। আমরা যারা ফতোয়া শুনি, এইরকম ব্যক্তিদের ফতোয়া থেকে আমাদের দূরে সরে থাকা দরকার। আল্লাহ তৌফিক দান করেন, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আমি প্রসঙ্গ আর একটু বাড়িয়ে দেব, একটা ছোট্ট গল্প বলবো। আমি 2-3 বছর আগে উত্তর মাকালতলা একটা গল্প বলেছিলাম, তো আমার কয়েকটা ভাই বললেন হুজুর এত কাজে ব্যস্ত ছিলাম সে গল্পটা শুনতে পাইনি, তো একটু গল্পটা বলবেন। আপনারা যদি অনুমতি দেন বলবো, সময় নষ্ট করার জন্য বলবো জি। তো এখন আমাদের এলাকায় তো অনেক উন্নত, শুধু আমাদের এলাকায় নয় পশ্চিমবাংলায় উন্নত জি। হোটেল পর্যন্ত ঢালাই হয়ে গেছে, আর কোম্পানি টোটো গাড়ি বার করেছে যাতে উপায় করার কোনো অসুবিধা নেই নাকি। রাস্তাঘাট পিচের ইটের থেকে এসেছে ঢালাই, এমনকি হোটেল পর্যন্ত জুতো খুলতে হয় না জি। রাতের বেলা যদি জুতো পরেন আর ফার্স্ট ট্রেনে কলকাতায় যান, কাদায় নামতে হবে না, আবার জুতো পরে বাড়ি ফিরে আসবেন, এমন সুযোগ সুবিধা সরকার করে দিয়েছে। তো এই এলাকায় উন্নত হওয়ার জন্য আরো অনেক আগে পিচের রাস্তা হয়েছে, ইটের রাস্তা, এক জায়গায় পাকা রাস্তা হয়ে গেছে, খুব ভালো বড় জায়গা ছিল ব্যবসা বাণিজ্যের জন্য। লোক ছোটখাটো দোকান করতে করতে খুব ভালো দোকানও করেছি। এখন অনেক দূরের একজন ডাক্তার বাবু, তিনি দেখলেন এখানে জনসংখ্যা বেশি আর যোগাযোগ ভালো, বাজারও ভালো, তো আমার একটা চেম্বার করা দরকার আছে, তো ডাক্তারের চেম্বার করেছি। আর ওই বাজারে আশেপাশে যারা দোকানদার বসবাসকারী সব মুসলমান, ও বড় একটা গোরস্থান আছে। তো ডাক্তার বাবু কয়েক মাস থাকতে থাকতে আসরে নামাজ পড়ে আর চেম্বারে বসে না মাগরিব পর্যন্ত, মাথায় একটা হাজি রুমাল দিয়ে আর কবর জিয়ারত করতে যায়, মুখটা কিন্তু ঢেকে দেয়, কেউ মুখ দেখা পায় না। তো এইভাবেই প্রত্যেক দিন আসর থেকে মাগরিব পর্যন্ত কবরখানা যায় আর জিয়ারত করে, মাগরিবের পরে চেম্বারে ফিরে আসে। তো সব জায়গায় তো কিছু দুষ্ট প্রকৃতির লোক আছে, কিছু লোকের সন্দেহ হলো ডাক্তারবাবু গরুস্থানে যায় কিন্তু মুখ ঢেকে যায় কেন? সবাই মিলে একদিন ধরলো ডাক্তারবাবু কবর জিয়ারত ভালো, হাদিস পাকে আছে জোরা কুবরাকুম ফাইন্না তুযাক্কিরুল মাউত, কবর জিয়ারত করো, মৃত্যুর কথা স্মরণ হবে, আখিরাতের কথা স্মরণ হবে, দুনিয়ার ভক্তি ভালোবাসা কম হবে। তো ডাক্তারবাবু কবর জিয়ারত করেন, এটা ভালো, কিন্তু আপনি মুখ ঢেকে যান কেন? তা বলছে ভাই আমার বাড়ি তো অন্য জায়গায়, এখানে ব্যবসার জন্য চেম্বার করেছি, আর যদি সত্য কথা বলি তোমরা আমার মেরে হাড় ভেঙে দেবে না? তো বলছে না, বলছে আমি এই জায়গায় চিকিৎসা করেছি যতদিন, প্রতি মাসে মাসে একটা করে নতুন রুগী আসে আর ওই কবরখানায় দাফন হয় মরে যাওয়ার পরে। যে এই যত নতুন রুগী মরেছে সব কিন্তু আমার বরকতে, আমি যা চিকিৎসা করেছি এই ভুল চিকিৎসার জন্য সব মরেছে আর এই গোরস্থানে সব দাফন হয়েছে। কিন্তু ওরা তো ভিজিট দিত, টাকা পয়সা দিত, কিয়ামতের মাঠে যদি ওরা আল্লাহর কাছে বিচার দেয় সেদিন ধরা পড়ে যাব। সেই জন্য এখন এই কবরখানা যায় যাতে চিনতে না পারে, সেই জন্য মুখটা ঢেকে যায়, হকটা আদায় করার জন্য কবরটা জিয়ারত করতে যাই। আমার ভুলের কারণে ওদের সব মৃত্যু হয়েছে। তো এরকম নতুন নতুন কবর তৈরি করা ডাক্তার এখন আশেপাশে অলিগলিতে খুব তৈরি হয়ে গেছে। জি হ্যাঁ, আপনার ইমানটা কেড়ে নেওয়ার জন্য, আমলটা কেড়ে নেওয়ার জন্য প্রতিযোগিতা চলছে। জি প্রতিযোগিতা,
মাসটা যেহেতু রমজান মাস, সেই জন্য খুব সাজি গুজে বলবো না, খুব কড়াকড়ি করে বললে তুমি তো গীবত করে যাচ্ছ। আমি নেটে একটা ওয়াজ দেখলাম, কি বলছে, তিনি একজন বক্তা, তিনি বলছেন যদি কোনো ব্যক্তি বাজারে গিয়ে দেখে একটা কাতলা মাছ, বড় কাতলা 1000 টাকায় কিলো বিক্রি হচ্ছে, কোনো ধনী লোক গিয়ে যদি ওটা না কেনে সে গুনাহগার হবে। কেন? মাছটা যদি পচে যায় তাহলে নষ্ট হয়ে গেল। আর যদি কোনো গরিব মানুষ বাজারে গিয়ে দেখে 1000 টাকায় কাতলা বিক্রি হচ্ছে, সে গরিব লোকটা যদি কেনে ও গুনাহগার হবে। কেন? বলছে ও কেনার পরে একটা অহংকার হবে, সুতরাং গুনাহগার। আচ্ছা, এই ফতোয়া মার খাওয়ার জন্য না শরিয়ত বাঁচানোর জন্য? ঘটিয়ারি শরীফে দোকান আছে, কোন দোকানে লেখা আছে এটা লস্কররা মাল কিনবে, এটা সর্দাররা কিনবে, এটা আদিবাসী কিনবে, এটা বুনোরা কিনবে, এটা জেলেরা কিনবে? কোন দোকানে লেখা আছে? যার পকেটে পয়সা থাকবে মাল খাবে, যার পয়সা থাকবে না সে খাবে না। জি, তাহলে ধনী লোক যদি সারা বছর 1000 টাকার কাতলা খায়, ওই ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, বিপিএল তালিকার লোক জীবনে খেতে পারবে না। এগুলো হলে মার খাওয়া ফতোয়া জি চলছে, এই ঈমান আমল নষ্ট করার ফতোয়া। তো আমি আরেকটা বাস্তব ফতোয়া দিচ্ছি, এটা কিন্তু গীবত ভাববেন না জি। একটা মুরগির ডিম যদি 7 টাকায় বিক্রি হয়, ওই ডিমটা খুশি করে কত টাকা দামে কিনতে পারে? 7 টাকার মুরগির ডিম দাম বাজার কত টাকা কিনতে পারে? 70, 700। যদি আপনি 7000 টাকা দিয়ে কেনেন, এটা কি ধোকা দেওয়া হবে না জি? লা মুখাদিয়াতুল ফিল বাই, আল্লাহ নবী বললেন বেচা কেনা ধোকা দিতে পারবে না। নবীজি বললেন লা খেদবাতুন আলা খেদবাতে আকিয়ে, কোনো জায়গায় জমি অথবা মেয়ে বিয়ে, ছেলে বিয়ে দেওয়ার জন্য কেউ যদি কোনো জায়গায় প্রস্তাব দেয়, সেই প্রস্তাবটা প্রত্যাখ্যান না হওয়া পর্যন্ত কোনো ব্যক্তি তার উপরে প্রস্তাব দিতে পারবে না। একটা মুরগির দাম 300 টাকা, সেটা কত বিক্রি করতে পারে? 5000 টাকা। কিন্তু যদি 15000 টাকা হয়, ঠকা হবে না? একটা দুম্বার দাম 1 লাখ টাকা, সেটা যদি বাড়িয়ে বাড়িয়ে 3.5 লাখ টাকা হয়। এইভাবে আজকে মাদ্রাসার শিক্ষার দোহাই দিয়ে বসিরহাটের দিকে ওয়াকশাপ হচ্ছে জি, এটা কি অত্যন্ত ভালো না ক্ষতির কারণ? হ্যাঁ, এটা ভালো না ক্ষতির কারণ জি? ভাববেন একটু। আমাদের এলাকায় 2-1 সদস্য আছে, খুব চুটপুট করে, বোঝার চেষ্টা করে না। 300 মাদ্রাসা করে টোটাল পশ্চিমবাংলা কিনে নিল, আর দাদা হুজুর আওলাদের হাজার হাজার মাদ্রাসা করে গেল, অথচ বলছে জাতির জন্য কিছু করেনি। এও ক্ষতির কারণ। আমি একটা ছোট্ট তথ্য দিয়ে আমার বক্তব্য পরিবর্তন করব, একটা মশলা বলবো, তারপরে আমি পরিবর্তন করব। কি সেটা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে তিনি বার হয়েছেন, আর বার হয়ে দেখলেন কি মসজিদের আশেপাশে বেশ কিছু মাল তারা জমা করে রেখেছেন বিক্রি করার জন্য। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই মালগুলো এইভাবে বর্তনে বিছানো আছে কেন? সাথীরা বলে, হুজুর এই মালগুলো তো বিক্রি করার জন্য হাজির করা হয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দুটো হাত তুলে দোয়া করে দিলেন, আল্লাহ এই ব্যবসায়ীদের প্রতি আপনি বরকত দান করুন, যারা বিক্রির জন্য মালটা জমা করেছে। হুজুর আত্মা যখন নামিয়ে ফেললেন, ওই সময় কিছু লোক বললেন, আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই মালগুলো বিক্রির জন্য জমা করা হয়েছে, এখানে খরিদ্দার হাজির আছে, কিন্তু মালের যারা মালিক এরা দাম বাড়িয়ে বাড়িয়ে এত দাম বলতে চায়, মালগুলো বিক্রি করতে চায়, আর প্রয়োজনের থেকে যেন দামটা বাড়ানো হয়। মাল কেনার লোক আছে, কিন্তু এত দাম বাড়াচ্ছে, সেই মাল আরো দাম বাড়িয়ে বিক্রি করতে চাচ্ছে, বিক্রি করতে চাচ্ছে না। হযরত ওমর ফারুক গিয়ে বললেন, মালের মালিক কারা? সঙ্গে সঙ্গে বলেন, আপনার একজন আজাদকৃত গোলাম, তার নাম হলো মুসলিম, আর একজন হলো হযরত ওসমান গনি রাখাল, তার নাম হলো ওসমান গনি রাখাল।
ওই দুইজন মাল একত্রিত করে, তার নাম হলো ফারুক। ওই দুইজন মাল জমা করেছেন, খরিদ্দার কিনতে চায় কিন্তু দাম এত বেশি বলে। আবারও সেই দাম যখন কিনতে চায় আবার দামটা বাড়িয়ে বলে, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, মাল বিক্রি করতে চায় কিন্তু বারে বারে দাম বাড়াতে চায়। হযরত ওমর ফারুক এগিয়ে গিয়ে বললেন, আমি রাসূলুল্লাহর কাছে শুনেছি মাল বিক্রি করার জন্য খরিদ্দার যদি হাজির হয়, দাম যদি হয় মালটা বিক্রি করতে হবে, কিন্তু খরিদ্দার হলো মাল আছে অত বাড়িয়ে বাড়িয়ে বেশি দাম বিক্রি করার জন্য মাল যদি বিক্রি না করে সংগ্রহ করে রাখে, রাসূলুল্লাহ ওই সমস্ত বিক্রেতার প্রতি অভিশাপ করেছেন। আলে কেনার লোক আছে কিন্তু দাম বাড়ার জন্য বিক্রি করছে না, এটাকে আরবিতে গাজাব বলে। একত্রিত করে রাখা যাতে বাজারে আরো বেশি চাহিদা বাড়ে, দামটা বেশি বাড়ে, এটাকে সাদা বাংলায় কালো বাজারি বলে নাকি। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই কথা যখন বললেন, রাসূলুল্লাহ অভিশাপ করেছেন ওই দুইজন রাখাল আজাদকৃত, একজনের নাম হলো ফারুক উসমান গনি রাখাল, আর একজন ওমর ফারুকের রাখাল, তিনি দাঁড়িয়ে গেলেন, নাম হলো মুস্তাবি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। রাসূল কিভাবে বলেছেন মাল বিক্রি করা নিষেধ। হযরত ওমর ফারুক বললেন, মাল তুমি দাম দিয়ে কেন, দাম দিয়ে বিক্রি করো, কিন্তু খরিদ্দার যদি দাঁড়িয়ে থাকে একটা দাম সিদ্ধান্তর পরে, আবার মাল কেনার আগ্রহ আছে, বাড়িয়ে দিলে দামটা যাতে এত বেশি দাম বলো তাদের কিনতে না পারে, আবার দামটা বাড়িয়ে দিলে মাল কেনার মানুষ আছে কিন্তু বিক্রি করতে না চাচ্ছ না, এই ইমসাকুল মাল, মালটা যদি রেখে দাও তাহলে এটাই হলো তোমার জন্য রাসূলুল্লাহর কথা অভিশাপ প্রাপ্ত। হযরত মুসলিম বলেন, আমি টাকা দিয়ে মাল কিনেছি, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, লাভে বিক্রি করা তো আমার দায়িত্ব, এটা আমার অধিকার, এখানে তো ফতোয়া দেওয়া চলে না। হযরত ওমর ফারুক বলেন, হ্যাঁ বাজারের যে দাম চলছে সেই দাম তুমি দিতে পারো, নিতে পারো, কিনতে পারো, কিন্তু বাজারের যে দাম নয় তার থেকে যদি তুমি আগ বাড়িয়ে দাম ধরে রাখো আর খরিদ্দার যদি মাল না কিনে চলে যায়, তুমি হবে রাসূলুল্লাহর কাছে একজন অভিশপ্ত। সঙ্গে সঙ্গে উসমান গনি রাখাল যিনি ছিলেন তার নাম হলো ফারুক, দুটো হাত ধরে বললেন, আমিরুল মুমিনিন আমাকে আপনি ক্ষমা করে দেন। মুসলিম কিন্তু ক্ষমা করলো না। হাদিসের যিনি রাবী তিনি বলতে থাকলেন, হযরত ওমর ফারুক ইন্তেকাল করেছেন কিন্তু আমরা বেঁচে ছিলাম, হযরত ওমর ফারুকের সঙ্গে যে তর্ক করেছিল তার নাম হলো মুসলিম, আমরা দেখেছি মৃত্যুর আগে পঙ্গু হয়ে ওই পঙ্গু অবস্থায় মারা গিয়েছিল। সুতরাং হযরত ওমর ফারুক ন্যায্য ফতোয়া দেওয়ার পরে তার সঙ্গে বিতর্ক করার জন্য রাসূলুল্লাহর অভিশাপ, সে পঙ্গু হয়ে যাবে, সে আল্লাহর কাছে নিন্দিত হবে। খলিফার সঙ্গে তর্ক করার জন্য সে পঙ্গু হয়ে মারা গেল, রোগ থেকে আর সে মুক্তি পেল না। এখন এই মাদ্রাসা শিক্ষার দোহাই দিয়ে 7 টাকার ডিম যদি 7,000 টাকা বিক্রি করা হয়, যে কিনলে ও কি মার্কেট থেকে অন্য কারোর কাছ থেকে 7,000 টাকা কিনবে ডিম? 1 লাখ টাকা দুম্বা যদি 3 লাখ টাকায় বিক্রি হয়, যে কিনলো অন্য কোনো হাট থেকে ও কি 3 লাখ টাকা অন্য কারো দুম্বা কিনবে? ভাববেন, এগুলো হলো এক ধরনের বেচা কেনার ভিতরে ধোঁকা। আল্লাহ হেফাজত করেন। একবার দরুদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ।